আমি এখানে তেল দিয়েছি, প্রথমে রান্নার সয়াবিন তেল, তারপর দিয়েছি পেঁয়াজ, তারপর দিয়েছি এখানে দারচিনি, এলাচি। এগুলো এখন ভালো করে একটু ভাজবো। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তারপর বাকি মশলা দিব। আজকে আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। প্রত্যেক দিন কিন্তু আমি কাঁচা মশলা মুরগির মাংসের সাথে একসাথে করে মেখে রান্না করি। আজকে আমি মশলাগুলোকে একটু ভেজে তারপর রান্না করব। পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন, লাইট ব্রাউন হয়ে আসবে তখন আমি বাকি মশলা দিচ্ছি। দিয়ে দিলাম প্রথমে আদা, আমি ফ্রোজেন আদা দিয়েছি। আমি এইভাবে আদাকে ফ্রোজেন করে রাখি ফ্রিজে। তারপর দিয়ে দিলাম রসুন, এটা হলো রসুন পেস্ট, লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মরিচ, তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মাংসের মশলা, মুরগির মাংসের মশলা এটা। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এটা দিলে কিন্তু খুব সুন্দর স্মেল আসে। তারপর দিয়ে দিলাম একটু জায়ফলের গুঁড়ো। এগুলো হলো আমার মাংস রান্নার মশলা। এখন এগুলোকে একটু মশলা কষানো শেষ। এবার আমি দিয়ে দিব এখানে আমার ধুয়ে রাখা মুরগির মাংস। দিয়ে দিলাম মুরগির মাংস। যেহেতু আমি আলু দিয়ে রাঁধবো তাই দিয়ে দিচ্ছি আলু। এখন এগুলোকে আমি একটু কষা দেব, একটু ভালো করে নেড়ে মিক্স করে দিচ্ছি মশলাগুলো। এতে কী হবে, সব মাংসের ভিতরে মশলা ঢুকবে। নেড়ে মিক্স করে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা। আগুনটাকে একটু কমিয়ে দিব, কারণ নাহলে পুড়ে যাবে।